আমার 7 বছরের ছেলেটা ডাক্তার মারছে, আমার ছেলেটা মারছে, আমি আর কি। বাড়িতে প্রাইভেট পড়ার সময় সাপের ছোবলে মৃত্যু হলো 7 বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের বুকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া এলাকায়। এদিন সকালবেলায় বাড়িতে ঘরে বিছানায় বসেই প্রাইভেট পড়ছিল খুদে ঈশান সরকার। পড়ার সময় ঈশান তার একটি পা বিছানার নিচে পা দোলাচ্ছিল এবং মন দিয়ে বই পড়ছিল। নিয়তির কি পরিহাস, কে জানে বিছানার নিচে রয়েছিল একটি বিষধর সাপ। ঠিক ওই সময়ে বিষধর সাপটি ছোবল মারে ঈশানের পায়ে। সাপটি ছোবল মারতেই ঈশান তার পা বিছানার উপরে ওঠাতেই তার সঙ্গে থাকা প্রাইভেট দিদিমণিকে বললে তৎক্ষণাৎ ওই দিদিমণি বাড়ির লোকজনদের বিষয়টি জানান। বাড়ির লোকজন বুঝতে পেরে তৎক্ষণাৎ ঈশানকে নিয়ে যাওয়া হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক ঈশানকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের লোক সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমার ছেলেকে সঠিক সময়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও সঠিক সময়ে চিকিৎসা শুরু করেনি ডাক্তার, তাই আমরা সন্তানকে হারালাম। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 9:30টার দিকে আমার ছেলে চকিতে পড়তেছিল, হঠাৎ কান্নার আওয়াজ পরে আমি ঘরে গেছি, বললো মা আমার সাপে কামড় দিছে। পরে আমরা ওর পায়ের মধ্যে বাইন্দা আমার দেওরকে নিয়ে হাসপাতালে গেছি। যাওয়ার পরে কোথায় ঢুকাইছে, যাই হোক ওখানে ঢুকানো হয়েছে, বানটা খুলছে। হ্যাঁ, বানটা খোলার পর তো আমাকে আর ভিতরে ঢুকতে দেয় নাই, তারপরে আমি বলতেছি কেমন আছে, আমার ছেলে বললে ভালো আছে ভালো আছে। পরে ওর হাত থেকে রক্ত নিছে, পরে আমি গেছি ভিতরে, জোর করে ভিতরে গেছি। যাওয়ার পরে আমি বললাম আমার জামাইকে, দেখো চোখ ফুলে আছে। আমার ছেলে কয় মা আমি আর কিছু চোখে দেখি না, আমার ছেলেকে মারছে ওরা, আমার ছেলেটা মারছে, আমি আর কিচ্ছু জানি না, আমার ছেলেটা একজন বললো যে ডাক্তার ঢুকছে ভিতরে, একজন বললো ডাক্তার ভিতরে ঢুকছে। আমি জিজ্ঞেস করছি ওই ডাক্তার থেকে আবার বসা কয়েকে আবার ডাক্তার ঢুকছে, কোনো ডাক্তারের কোনো ঠিক নাই। আমার ছেলেকে ওরা মারছে, আমার 7 বছরের ছেলে।